সিস্টেম হলো যে তোমার সব সিমটম নিলাম, তুমি তো আসছো কিসের জন্য? পাইলসের জন্য, তাই না? 6-7 মাস হয়েছে না পাইলসটা? একটা পায়খানার রাস্তায় একটা ছোট ছোট বাইরে হয়েছে ছোট একটা, আর আরেকটা একটু বড়, তাই না? এটা কোনো ব্যথা ট্যাথা করে? এখন ব্যথা করে, এখন ব্যথা করে ইদানিং? বড় হয়ে গেছে। আচ্ছা, পায়খানা করার সময় ব্যথা করে নাকি অন্য সময় ব্যথা করে? এটা আপনার এখন তো এখন আর বাইরে আছে তো, মানে একটু চাপ খাইলে ব্যথা, এমন কোনো ব্যথা নেই। চুলকায় টুলকায়? জি না। চুলকায় না। আর লেফট সাইডে তোমার বুকে একটু ব্যথা করে না? জি, এই চিলিক মেরে ওঠে। বাম পাশে কোন জায়গাটা দেখাও তো একটু। এই যে জায়গাটা। হঠাৎ করে একটু চিড়িক মেরে ওঠে, জি। মানে মনে হয় যেন অ্যাটাক করে ধরছে এরকম একটা মনে হয়। আর হলো পায়ে হলো তোমার ওই যে আছে, এই রক টান দিয়ে ধরে, তাই তো? রক টান দিয়ে ধরে মাঝে মাঝে এরকম হয়, তাই বলছো, তাই না? জি। হঠাৎ করে মনে হয় যেন রগের ভিতরে একটা টান দিয়ে ধরছে এরকম। আস্তে 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 আস্তে। হ্যাঁ। আর মাদার সাইজের চেস্টের একটা টিউমার আছে, দাদার হলো তোমার আছে, ক্যান্সার ছিল, আর দাদির হলো অ্যাজমা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে সাইকোসিসের একটা খুব চাপ আছে। সাইকোসিসের চাপ থাকলেও আমি এখন ওর অ্যাজ এ জেনারেল যত সিমটম পাচ্ছি, মায়া মমতা খুব বেশি বলছো না? এবং বাড়িতে সবাই আলোচনা করে যে তোমার মায়াটা খুব বেশি, এরকম আলোচনা করে যে তোমার মায়া ভিতরে মায়া মমতা এগুলো খুব বেশি। তো সিমটম আমি যা পাইলাম, পিপাসা কম, চিলি পেশেন্ট, আর ক্ষুধাটা প্রচুর, রাতের বেলা ঘুম থেকে উঠলেও ক্ষুধা লাগে। অ্যাক্সিডেন্টের একটা ভয়, রোগ নিয়েও একটা ভয় আছে, এটা হলো মেন্টাল সিমটম। তো এর সাথে এটা অ্যাংজাইটি, একটা কোষ্ঠিকামেও আছে, সরিনামেও আছে। তো আমার দুই দিকে মিলে গেল। আর পাশাপাশি একটা এসএসডিতে একটা আছে, এসএসডি আছে। আর স্লিপে একটু, ঘুমের ক্ষেত্রে একটু কম, মানে ঘুম সহজে আসে না। তখন তুমি কি করো? একটু দেরি হয় ঘুম আসতে, ওই সময়টা তুমি কি করো তখন? চেয়ে থাকো, চুপচাপ চেয়ে থাকো, নাকি একবার এপাশ একবার ওপাশ এরকম করো? এই তো, তাহলে কোষ্ঠিকাম মিলে গেল। আমি এখন কোষ্ঠিকাম দিব, এই যে কোষ্ঠিকাম আমি লিখে দিচ্ছি। আজকে হলো কয় তারিখ? 15/5/26। তার সমস্যা কিন্তু পাইলস, কিন্তু আমি দিলাম কোষ্ঠিকাম। 1 2 3 4, 1 মাসের ওষুধ দিয়ে দিলাম, ঠিক আছে? 1 2 3 4, এই যে কোষ্ঠিকাম আজকে 1 2 3 4 দিয়ে দিলাম। তো কেন আমি কোষ্ঠিকাম দিলাম, এটা আমি নতুন ডাক্তার যারা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কেন কোষ্ঠিকাম দিলাম। দেখেন, ওর পাইলসের সমস্যা 5-6 মাস হলো, পেনফুল, আর ওই চেস্টে একটু কামড়াই ধরে, একটু অ্যাটাক করে এরকম একটা ভাব, আর পায়ের ভিতরে একটু টান দিয়ে ধরে, এইটা হয়। আচ্ছা, আর হলো এসএসডিতে আছে, আর ওই ঘুমের ক্ষেত্রে ঘুম আসতে দেরি হয়, এবং একবার এপাশ একবার ওপাশ করো। আর ফ্যামিলিতে সবাই তোমার বলে যে মায়া মমতা খুব বেশি, যেটা আমি পাইছি। এবং ডার্কনেস একটা ভয় আছে, এবং অ্যাক্সিডেন্টের একটা ভয়, আর ভবিষ্যতের নিয়ে খুব চিন্তা হয়, কি জানি কি করব, কি হবে, এরকম একটা ভয়টাই খুব বেশি লাগে এরকম। ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা। আচ্ছা, আর সিম্প্যাথেটিক মাইন্ড, এটা খুব বেশি, ফ্যামিলিতে সবাই আলোচনা করে। হ্যাঁ, রাগ একবারেই কম, কিন্তু রাগ উঠে গেলে আবার যথেষ্টই করে। তুমি যে কোনো জিনিসের প্রতিবাদ করো? অন্যায় দেখলে প্রতিবাদ করো? অন্যায় দেখলে বলতে করতে ইচ্ছা করে? ইচ্ছে করে, কিন্তু করো না। আচ্ছা, ঠিক আছে, এটা একটা কোষ্ঠিকামের সিমটম। তো মোটামুটি আমি সরিনামের সিমটম পাচ্ছি এবং কোষ্ঠিকামের সিমটম। এরপরে থুজা আমার হাতে থাকলো, পরবর্তীতে আমি থুজা দিব। ফসফরাস আছে, পালসেটিলা আছে, এইগুলো সিমটম কিছু কিছু আছে ওর ভিতরে। ওর মেজাজ ঠান্ডা, আবার রাগ, দুইটাই আছে, যেটা কোষ্ঠিকামে আছে। ফেয়ারের ভিতরে রোগ নিয়ে একটা ভয় আছে, হ্যাঁ, বড় রোগ এই ধরনের একটা ভয়, তাই তো বলছো না? অ্যাক্সিডেন্টের একটা ভয়, আর তোমার রাতের বেলা উঠলে ক্ষুধা লাগে। তো সরিনাম যদি আমি ঠেকে যাই, তখন আমি সরিনামে আসবো, সরাতে ফিরে আসবো। এখন আমি আপাতত কোষ্ঠিকাম দিলাম। কেন কোষ্ঠিকাম দিলাম? আমার কাছে সব সিমটম কোষ্ঠিকাম, এবং কোষ্ঠিকাম দিলাম আমি। আশা করি রোগী অনেক ইমপ্রুভ হবে। 1 মাসের ওষুধ দিয়ে দিলাম, ইনশাল্লাহ। আমি অনেক আশাবাদী যে একটা ভালো রেজাল্ট আমি পাবো, ঠিক আছে? তো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলায় আমি চিকিৎসা করতেছি। আর তোমার লবণ খাওয়াটা এখন বাদ দিয়ে দেবা, ঠিক আছে? লবণটা খাওয়া না। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ফ্রিজের ঠান্ডা, এগুলোও পছন্দ, যেটা ফসফরাসে আছে, পালসেটিলাও আছে। তো ফসফরাস এখানে আমি তেমন পাচ্ছি না, কিন্তু পালসেটিলা সিমটমটা একটু বেশি আছে। মেজাজ সব দিকে মিলাই, হ্যাঁ, লবণ খাওয়া ছেড়ে দেবে এখন, ঠিক আছে? পানিটা বেশি করে খাবা, ঠিক আছে? পানি সবসময় বেশি করে খাবা, শাকসবজি বেশি করে খাবা, ঘুমটা পুরো করবা, ইনশাল্লাহ তোমার ঘুমের সাইডটাও এখন কভার হবে, ওকে? তো হোমিওপ্যাথি যে কত সুন্দর কাজ করে সেটা প্রমাণ করলে, আমি যদি তোমার ভালো করতে পারি, সেটা তুমি অবশ্যই বুঝতে পারবা, এবং এটার দ্বারা উপকৃত হবা ইনশাল্লাহ। ধন্যবাদ।